নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। জেলার দুর্গাপুজো উদ্বোধনের তালিকা তৈরিতে সতর্ক নবান্ন। 2রা অক্টোবর মহালয়ের বিকেলে জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এসপি-সিপি জেলার প্রবীণ জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা বলেই তালিকা তৈরি। এরপর চূড়ান্ত তালিকা পাঠাতে হবে জেলা শাসকদের, নির্দেশ নবান্নের। জেলার পুজো উদ্বোধনে সতর্ক নবান্ন। এ নিয়ে আমরা কথা বলবো। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। দীপ্তিমান, কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখা হচ্ছে? এই যে সতর্কতা, কি কারণেই বা বিশেষ সতর্কতা নেওয়া হবে? দেখো, যেভাবে প্রত্যেকবার করা হয় যে কোন কোন পুজোগুলোকে উদ্বোধন করা হবে, তার আগে কিন্তু মুখ্যমন্ত্রীর কার্যালয় তার সেই পুজো কমিটিগুলো থেকে চিঠি আসে জেলার পুজোগুলো, এবং সেক্ষেত্রে সেই পুজোগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ডিএম এবং এসপিদের কাছে। তারা কিন্তু পুরোপুরিভাবে স্ক্রুটিনি করে কোন কোন পুজোগুলো উদ্বোধন করা হবে। সাধারণত প্রাধান্য দেওয়া হয়ে থাকে 50 বছর কোন পুজোগুলো হচ্ছে, 25 বছর কোন পুজোগুলো হচ্ছে, কোন পুজোগুলো বেশি পুরনো পুজো রয়েছে। এই সব বিষয়গুলোকে যেরকম একদিকে মাথায় রাখা হচ্ছে, ঠিক তার পাশাপাশি কোন কোন পুজোগুলোতে কিভাবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সতর্কতামূলক কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিভাবে সেই পুজো প্যান্ডেলগুলো, কেন কি এবার জেলায় বেশ কিছু পুজো রয়েছে যেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টেও পর্যন্ত মামলা এসেছে। কোনোটা 112 ফুট পুজো করা হচ্ছে। তো সেক্ষেত্রে সেই জায়গাগুলোকেও কিন্তু দেখা হচ্ছে যে কোন কোন পুজোগুলোকে কিভাবে রাখা হতে পারে। সেই জন্যই জেলা শাসকদের বিশেষভাবে বলা হয়েছে যে তারা যেন এই বিষয়গুলোর উপর নজর রাখা হয়, এবং নজর রেখে তারপর কিন্তু সেই নামগুলোকে, তালিকাগুলোকে ফাইনালাইজ করে। ঋষিকেশ, ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।